তো সেক্ষেত্রে তাহলে বুঝতে হবে যে অভ্যুত্থানের পরে শাপলার কোনো রাজনীতি নাই, কিন্তু শাহবাগের রাজনীতি আছে। শাহবাগের রাষ্ট্র প্রকল্প বললে অনেকগুলো বই বের হয়েছে, এবং যারা পরবর্তী সময় এন্টি শাহবাগী হয়েছে ওই সময় বইটই বের করছে। শাহবাগের রাষ্ট্র প্রকল্পটা হইল তারা একটা বাঙালি জাতীয়তাবাদী আইডিয়ারই একটা সুপ্রিমেসি তারা চায়, এবং এর আলোকেই একটা বেঙ্গল রেনেসাঁ যেটা তথাকথিত, যেটা হিন্দুত্ববাদী ধারণারই আর একটা ধরেন বাই প্রোডাক্ট। শাহবাগের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পের পলিটিক্যাল সিলসিলা বা তার পলিটিক্যাল সর্বোচ্চ সিম্বল আমরা দেখেছি শেখ হাসিনাকে। ফলে এই রাষ্ট্র প্রকল্প কি এটা আমরা জানি, কিন্তু আপনি শাপলার কোনো রাজনৈতিক প্রকল্প আপনি বলতে পারেন, তার কিছু দাবি দেওয়া আছে। ফলে শাপলা শাহবাগের বাইনারি যারা বলে ঠিক নয়। ইভেন মাহফুজও যদি বলতেছে, হ্যাঁ মাহফুজের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অভ্যুত্থানের পরে শাপলা শাহবাগের বাইনারি করলে সমাজ আগাবে না। কোনো বাইনারি না, নারী পুরুষ পাহাড়ি সমতল, অভ্যুত্থানের পরে কোনো বাইনারি আমাদের দরকার নেই। অভ্যুত্থানের পরে আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে মূল ধারা বলতে যেটা বোঝায় সেটা তো শাহবাগী ধারাই, আর কোনো ধারার বিকাশই হয় নাই। এখানে নাগরিক ধারণার যে আওয়ামীকরণ হয়েছে সেটা কারা করেছে? কালচারাল শাহবাগীরা করেছে, এবং টানা 10 বছর। হ্যাঁ, এবং সব হেসেবেদে সামাজিকরণ। এইবার অভ্যুত্থানে, হ্যাঁ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছে, যে শাহবাগে আন্দোলন করেছে শাহবাগে ছিল, সে অভ্যুত্থানে ছিল, অসুবিধা নাই। অভ্যুত্থানে থাকার মধ্য দিয়ে মতাদর্শিক মীমাংসাটা তো হয়ে যায়নি। ফলে মতাদর্শগত সে পজিশনটা যখন নিচ্ছে তখন সে আবার শাহবাগে আওয়ামী পজিশনে ফেরত যাচ্ছে। শাহবাগকে আপনার মতাদর্শিকভাবে পরাজিত করতে পারতে হবে। আপনি যদি রাজনৈতিকভাবে বিজয়ী হন, কিন্তু আপনার সমাজে যদি ফ্যাসিবাদ উৎপাদনের চিন্তায় মূলধারা থেকে যায়, সেই সমাজে তো আপনি গণতন্ত্র কায়েম করতে পারবেন না। আপনি একটা কথা বলেন, এখানে একটু বিভ্রান্তি তৈরি হতে পারে, এটা স্পষ্ট করলে ভালো হয়। সেটি হলো আপনি বললেন যে শাহবাগে যারা ছিল এবং পরবর্তী সময় তাদের চিন্তা চেতনা এখন শাহবাগী মনোভাবটা রয়ে গেছে। রাইট। আপনি পলিটিক্যালি শাহবাগী হয়েও কালচারালি অ্যান্টি শাহবাগী হতে পারেন। আবার কেউ আছে আপনার পলিটিক্যালি শাহবাগী কিন্তু কালচার এটা পছন্দ করে না। মানে এই দুইটাই আছে। তো পলিটিক্যালি শাহবাগী যারা তারা কালচার এটাই পছন্দ করে শেষ পর্যন্ত। সমস্ত আওয়ামী লীগের শাহবাগীকে পছন্দ করতো না, আবার সমস্ত শাহবাগী আওয়ামী লীগকে পছন্দ করতো না, এই পার্থক্য আছে। হ্যাঁ, ফলে এই পার্থক্য সমেত টোটালটাই একটা ফ্যাসিবাদী কোর্স, এটা আপনার বুঝতে হবে। এই জন্য আন্দোলনের মুভমেন্টে সে হাজির হওয়ার মধ্য দিয়ে তার চিন্তার যে শাহবাগী বা ফ্যাসিবাদী উপাদান সেটার বিলয় মীমাংসা সমাজে হয়ে যায় নাই। ফলে এইটার জন্য কাউন্টার কালচার আমাদের গড়ে তুলতে পারতে হবে, কাউন্টার ডিসকোর্স যেটাকে বলি আমরা, কাউন্টার বয়ান আমাদের নির্মাণ করতে হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, আপনি একটা খুব সেন্সিটিভ কথা উঠিয়েছেন এবং দুঃখজনক বটে, সেটা নতুন বয়ান, নতুন কালচারাল উইং যে প্রচলিত রাজনৈতিক দলগুলো অতীতে করতে পারেনি এবং ভবিষ্যতে যে করবে তার কোনো লক্ষণও নেই। এই যে গ্যাপ, এটা ফিল আপ হবে কিভাবে? এই শোনেন, একটা এই যে অ্যাডর্নো একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তার কালচার ইন্ডাস্ট্রি বইয়ে বলতেছিল যে একটা সমাজের কালচারাল ইন্ডাস্ট্রি মানে ভালো না খারাপ এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন হইল সেটা আপনার স্বাধীনতার স্পৃহা বা আকাঙ্ক্ষাকে বিকশিত করে না প্রতিবন্ধকতা তৈরি করে। বাংলাদেশের যে কালচারাল ইন্ডাস্ট্রি এতদিন ধরে তৈরি হয়েছে, আওয়ামী কালচারাল ইন্ডাস্ট্রি, সেটা তো এখানে সমস্ত রকম স্বাধীনতা, একজন লেখক শিল্পী সাহিত্যিকের স্বাধীনতাকে খর্ব করছে। আপনি মুজিব কোটের আলোকে আপনার শিল্প সাহিত্যের মাপ হবে, হ্যাঁ, এর বাইরে আপনি যাইতে পারবেন না। তার মানে কি এখানকার এই জন্য কোনো শিল্প সাহিত্য দাঁড়ায় নেই, কারণ সবই আপনি বাঙালি জাতীয়তাবাদী আবর্জনা পয়দা করছেন শিল্প সাহিত্যের নামে। হ্যাঁ, তাহলে এই জন্য তো বাংলাদেশের শিল্প সাহিত্য বুদ্ধিজীবিতার কোনো আপনার স্ট্যান্ডার্ড তৈরি হয় না গ্লোবালি, 2 পয়সার পাত্তা দেয় না কেউ এখানে। হ্যাঁ, অথচ নেপালে বড় বড় লেখক আছে, কাশ্মীরি লেখকরা দেখেন সারা দুনিয়া দাপায় বেড়াচ্ছে। আপনি বাংলাদেশের একজন লেখক পাবেন গ্লোবালি আপনার নেশনকে রিপ্রেজেন্ট করে? নো ওয়ান। কিছু এনজিও বাস আপনার ফান্ড খুল লোকজন তৈরি হয়েছে আপনার। হ্যাঁ, তো এখানে কোনো পাবলিক ইন্টেলেকচুয়ালও তৈরি হয়নি। তো আপনার কেন এটা তো তৈরি হয়েছে সেটা আপনি, কারণ আমাদের এখানকার কালচারাল ইন্ডাস্ট্রিটা হলো 100% করাপ্ট ইন্ডাস্ট্রি। কিছু অলিগার এই কালচার আপনার শিল্পকলাতে যে এর আগে আওয়ামী আমলের যে ইয়া ছিল আপনার ডিরেক্টর ছিল লাকি, সে তার দুর্নীতি, আপনার তার দুর্নীতির প্রমাণ দেখেন। হ্যাঁ, বাংলা একাডেমিগুলোতে কীভাবে এক একটা, হ্যাঁ, লুটপাট, এটা একটা লুটপাটের সিন্ডিকেট সমস্ত, শুধু রাজনৈতিক না, কালচারের অঙ্গনও তারা আপনার এরকমভাবে লুটপাট অর্থে শুধু বুঝতো। হ্যাঁ, কিন্তু এটাকে আপনি মূলধারা, এটাই আলোকিত প্রগতির, হ্যাঁ, পরিব্রাজক হিসেবে আপনি ধরে নিচ্ছেন, তাই না? আমি যে প্রশ্নটা করেছিলাম, এখন যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তো তৎপরতা নেই, তাহলে কি হবে? এইটা সংস্কৃতির ক্ষেত্রে যেরকম এটাকে আপনি মূলধারা ধরে নিচ্ছেন, এবার আপনি কি এর চেয়ে ভিন্ন রাজনীতি করেন? আপনি কি আওয়ামী মডেলের বাইরে রাজনীতি করেন? আপনিও তো দখলদারি দিয়ে গেছেন, আপনিও তো আপনার বিরোধী মতকে পিটানোর দিকে গেছেন, আওয়ামী লীগ করেনি। তাহলে শিল্প সংস্কৃতি কালচার রাজনীতির আওয়ামী মডেলের বাইরে দেশকে বের করার কথা বারবার বলতেছি, আর আপনারা ঘুরে ফিরে আওয়ামী মডেলই চর্চা করতেছেন। তো আপনি জামাত করেন, বিএনপি করেন,
গণসংহতি করেন, অন্য যে পার্টি করেন, বাংলাদেশ তো একটা হইতে হবে গিয়ে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এই কথাটা যখন আমরা বলি কি সেটা চিন্তা, সংস্কৃতি, মতাদর্শ সমস্ত অর্থিত হইতে হবে। আওয়ামী লীগ তো কোনো দল না, শুধু এটা একটা খাসিলত, নফসানিয়াত। এই খাসিলত মানুষের মধ্যে ঢুকে গেছে। সেটা আপনি জামাত করেন, বিএনপি করেন, অন্য দল যাই করেন, সেজন্য তো একটা নতুন রাজনীতির দরকার হইল। অন্য অভ্যুত্থানের পরে তো নতুন দল কেউ করে নাই। কেন করে নাই? কারণ হইলো আগে ফ্যাসিবাদের বা স্বৈরাচারের এইরকম সামাজিকরণ হয়নি। তো এখন এই জন্য একটা নাগরিক ভিত্তিক রাজনীতির দরকার আছে। আমরা এখন যে অবস্থার মধ্যে আছি এটাকে আমি বলছি লেট ফ্যাসিজম বা ফ্যাসিজম উইদাউট হাসিনা। আমরা একটা হাসিনা শূন্য ফ্যাসিবাদের মধ্যে আছি। এটা ফ্যাসিজম, আমি আপনার ফ্যাসিজম থেকে এখনো বের হয়ে যান নাই। যদি মনে করেন বের হয়ে গেছেন তাহলে কপালে শনি আছে। হ্যাঁ, আপনাকে স্টিল এই ফাইটটা করতে পারতে হবে, একদম ইমানদারির সাথে এই ফাইটটা করতে। ফটকা বুদ্ধিজীবী দেওয়া হবে না। যে লোকগুলো সততা নাই, সকালে একটা বলে বিকালে একটা বলে, হ্যাঁ, যেটা বললাম যে সে শাহবাগী ছিল, সে বলতো যে ওই সময় আমার পজিশন ভুল ছিল, বাট এখন থেকে আমি জনগণের পক্ষে এইভাবে রাজনীতি করবো বা কথা বলবো না। সে আপনার ম্যাগজের দিকে, বৃষ্টির দিকে, ওদিকে ছাতা ধরে, হ্যাঁ, এবং একটা আলগা পপুলিজম করে। এই যে জনপ্রিয়তাবাদ, জনতুষ্টিবাদ, যেটা পপুলিজম যেটাকে বলে ইংরেজিতে, পপুলিজমের আলটিমেট রেজাল্ট হলো ফ্যাসিজম। সেটা আপনি যত বিপ্লবী অবস্থান থেকেই করেন। এই জন্য পপুলিজম করা যাবে না। আমাদের একটা কনস্ট্রাকটিভ ইন্টেলেকচুয়াল, থিওরিটিক্যাল, ফিলোসফিক্যাল জায়গা লাগবে। দেখেন হেগেল একটা কথা বলছিল, ইউ ক্যান নট বিল্ড আপনার গ্রেট নেশন উইদাউট গ্রেট ফিলোসফি। হ্যাঁ, আপনি একটা জাতি গঠন করতে, বাংলাদেশ তো জাতি গঠন হয়নি, আমরা তো একটা পলিটিক্যাল কমিউনিটি আকারে, হ্যাঁ, পৃথিবীর বুকে দাঁড়ায় আমরা একটা ট্রাইবাল আকারে দাঁড়াইছি। টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ 54 বছর ধরে, যে দলই ক্ষমতায় থাকুক। হ্যাঁ, সেখানে আপনি একটা কমিউনিটি গঠন করুন, পলিটিক্যাল কমিউনিটি তৈরি করুন, রাইট? কমিউনিটি তৈরি করুন উইদাউট ফিলোসফি, উইদাউট দর্শন, উইদাউট কাউন্টার কালচারাল রেভলিউশন, ইম্পসিবল। আপনাকে কাউন্টার কালচারাল রেভলিউশন করতে পারতে হবে। সেই কাউন্টার কালচারাল রেভলিউশনটা কীভাবে হবে, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা আপনার লোকজন কইরা দেওয়া যায় নাই। আপনার দেশে কি আবুল মনসুর নাই? আপনার সৈয়দ আলী হাসান কি বাংলাদেশের সংস্কৃতি ফর্মুলা ডেভেলপ করে দিয়ে গেছে? সে জিয়া রহমানের সময় কাজ শুরু করছিল, এরশাদের সময়, তারপরে সে 250 পাতার একটা ডকুমেন্ট সাবমিট করছে। বাংলাদেশের সংস্কৃতি নামে বই আছে, এটা আমি লিখছি। ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা হইল সাংস্কৃতিক প্রশ্ন সলভ করা। এটা হাসিনা ক্ষমতায় থাকতে লিখছি আমরা। সেখানে সৈয়দ আলী হাসানের এই প্রস্তাবনা ধরে আমরা আলাপ করেছি। আপনি এই যে দেখেন উপদেষ্টারা ক্ষমতা নিচ্ছে বা আসছে, এখন তারা একটা কমিটিও করেছে সংস্কৃতি ব্যাপারে বিভিন্ন জনকে। তারা সৈয়দ আলী হাসানের যে একটা রিপোর্ট করা আছে, খবরই নেই তাদের, এখনো পর্যন্ত কোনো আলোচনায় আমি দেখলাম না। হ্যাঁ, এটা করা আছে, আপনার নতুন করে কিছু করতে হবে না। আমি দেখেছি আপনার চেয়ে আমার চেয়ে অনেক জ্ঞানী লোক বাংলাদেশে জন্ম নিচ্ছে। হ্যাঁ, আমরা অত জ্ঞানী না। তো সেগুলো আপনি ফলো করেন, কিন্তু আপনি ফলো করেন কি? ফলো করেন যেখানে ধান্দা আছে, সেটা আওয়ামী রাজনীতি। হ্যাঁ, এই যে শিল্পকলার একজন আপনার ছিল, একটা এই আমলে একটা আর্থিক কেলেঙ্কারি ঝগড়ার কারণে তার পদত্যাগ করতে হইল। হ্যাঁ, তা আপনি কী করবেন? এটা তো খুবই লজ্জাজনক, খুবই হতাশাজনক। তার মানে তারপরে এই মডেল থেকে বের হইতে হবে। ফলে রাজনৈতিক দলগুলো এখানে রাজনীতি বিকাশের পূর্ব শর্ত আকারে এইখানে অবশ্যই এই ফ্যাসিবাদী সংস্কৃতির বলয় থেকে জাতিকে মুক্ত করতে পারতে হবে। সেই জাতিকে মুক্ত করার মধ্যে দিয়ে, হ্যাঁ, যারা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের বা ক্যালকেশিয়ান সংস্কৃতির এখানে ধারক বাহক, তারা রাতারাতি একটা সাংস্কৃতিক বুঝ মেনে নিবে সেটা আশা করার কোনো কারণ নেই। সেটা মেনে নিতে একটা সময় লাগে, কিন্তু সেটা যেন একটা ডায়লগ লাগে, একটা ডিসকার্সিভ ফর্ম লাগে। এই যে যেই লোকগুলো শাহবাগী ছিল, তারা এন্টি শাহবাগী হয় নাই? তারা কি শাহবাগ ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কীভাবে নিয়েছে? কারণ আমরা 13 সাল থেকে যখন কথা বলতেছিলাম, তাদের সাথে আমাদের এমন এমন লোক, নাম বলতেছি না, যাদের সাথে ওই সময় শুধু আমাদের হাতাহাতি বাকি ছিল। পরবর্তী সময়ে তারা আমাদের বন্ধু হয়েছে। হ্যাঁ, কীভাবে হয়েছে? তাদের সাথে আমাদের ডায়লগের কারণে হয়েছে। যে আমরা বুঝাইছি, দেখেন শাহবাগের যে কোর স্পিরিট, এটা হলো ফ্যাসিবাদী স্পিরিট, এটা আলটিমেটলি ফ্যাসিজম কায়েম করবে। তখন আমরা বলি, তখন আমাদেরকে জঙ্গি, জামাতি, পাকিস্তানের বেতাত্তা বইলা তারা গালাগালি করছে। কিন্তু 14 ইলেকশনের পরে যখন তারা হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে, আইসা সরি বলছে, ইউ আর রাইট। তখন তারা আমাদের বলতে, তাহলে এটার থিওরিটিক্যাল তাত্ত্বিক সমালোচনা আমরা শুরু করি, একাডেমিক সমালোচনা শুরু করি। করার মধ্যে দিয়ে একটা বড় অংশ কিন্তু, হ্যাঁ, আওয়ামী বিরোধী একটা বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক বা আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টে পরিণত হয়েছে। তাহলে আজকে যারা এই যে ছবিরহাট কেন্দ্রিক ধর্ষণ উস্কে দেওয়া, হ্যাঁ, সংস্কৃতি চর্চা করে মনে করে যে নারীবাদ ঠিক করে ফেলবে, হ্যাঁ, মানে তারা নারীকে একটা বাজারের প্রোডাক্ট হিসাবে স্বাধীন, তথাকথিতভাবে স্বাধীন করে দেওয়ার মধ্য দিয়ে তারা মনে করে নারীর স্বাধীনতাকে বা নারীর অধিকার বাস্তবায়ন করে ফেলবেন। হ্যাঁ, এই যে অংশটা, এই অংশটাকে এরা অ্যাট দ্য সেম টাইম এদের চিন্তার যে সমস্যাটা, তারা পশ্চিমা চিন্তার এখানে সরাসরি তো তারা গ্রহণ করে নাই, তারা পশ্চিমা চিন্তা গ্রহণ করছে ভায়া কলকাতা হয়ে। ফলে এখানে চিন্তা চেতনার মধ্যে একটা হিন্দুত্ববাদের আসর রয়ে গেছে। এই জন্য আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলটা বেসিক্যালি হিন্দুত্ববাদী
আপনার আগ্রাসনের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। সেই জন্য মুসলমান, আমাদের ইসলামী সংস্কৃতির কথা আমরা বলতেছি না, আমরা বলতেছি একটা বাংলাদেশি সংস্কৃতি, যেখানে একটা সমস্ত কমিউনিটির একটা স্পিরিচুয়াল বিকাশের সুযোগ থাকবে। সেই জায়গা সেটা নষ্ট করতেছে কারা? এই শাহবাগী প্রতিক্রিয়াশীলরা। তারা, আপনি যদি রিলিজিয়াস হন তাহলে আপনাকে বলবে আপনি খ্যাত, আপনি 1500 বছর আগের পুরানা, বর্বর আর ও প্রগতিশীল, ওর চারুকলার বিজ্ঞান হলো সবচেয়ে প্রগতিশীল, ওর সেফার, ওর হলো আপনার যে ফেসার মূর্তি হলো সবচেয়ে জ্ঞানের প্রতীক। তো এই যে আপনার অশিক্ষার অহংকার, এটা বাংলাদেশকে আজকে এই জায়গায়, এই ফ্যাসিবাদের জায়গায় নিয়ে আসছে। এই জন্য আপনাকে কাউন্টার কালচার শুরু করার জন্য আপনাকে প্রথমত যেটা আমি বলি থিওরিটিক্যাল ভায়োলেন্স শুরু করতে হবে।